সুপ্রিয় দর্শক, আমার ছাদ বাগানে 270টি গাছের মধ্যে একটি গাছ হলো লটকন গাছ। আমি প্রথমে ফ্লিপকার্ট থেকে দুটো কিনেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দুটো গাছই মারা যায়। তারা বেশ সতেজ ছিল, কিন্তু পরে আবার গাছ আনিয়ে আমি লাগিয়েছি। দুটো গাছের মধ্যে একটি গাছ, পরে আরও দুটো আনে লাগানোর পরে একটি গাছ বেঁচে যায়, এবং সেই গাছের আপনারা ছবি দেখছেন। গাছটার বয়স 7 মাস, সেভাবে বাড়েনি। এই জলবায়ুতে হয়তো ওর একটু অসুবিধা হচ্ছে। তো লটকন হচ্ছে আমাদের একটা দেশীয় ফল, টক মিষ্টি স্বাদের লটকন আমাদের এদেশেই চাষ হয়। বর্ষা ঋতুর এই লটকন ফল বাঙালির মন জয় করে নিয়েছে। লটকন ফল খেতে যেমন সুস্বাদু, তেমনি এর চাষও লাভজনক। দেশের অর্থনীতির সম্ভাবনাময় দেশীয় ফল লটকন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের বিভিন্ন বিদেশে। কদর বেড়েছে দেশেও। অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে লটকন ফলের আবাদ। বর্তমানে টক মিষ্টি সুস্বাদু এ ফলের চাহিদা ও দাম দুটিই বেড়েছে। এমনকি অন্যান্য ফল চাষের তুলনায় লটকন চাষ অনেক বেশি সহজ এবং ফলনও বেশি হয়। চাষিরা বেশি লাভবান হচ্ছে। লটকন গাছের কাণ্ডে ফলে, ফলটি লটকন গাছের কাণ্ডেতেই ফলে। কাঁঠাল যেভাবে ফলে কাণ্ডেতে, গাছের পুষ্টির সুষমতা ও আবহাওয়ার অনুকূলে থাকলে গাছের গোড়া থেকে প্রধান কাণ্ডগুলোয় এত বেশি ফল আসে, সেগুলো দেখার মতো। একটি পূর্ণাঙ্গ বয়স্ক লটকন গাছে 5 থেকে 15 মণ পর্যন্ত ফল পাওয়া যেতে পারে। লটকন ফল গোলাকার এবং পাকলে হলুদ বর্ণ ধারণ করে। ফল হিসেবে লটকন যেমন পুষ্টিতে ভরপুর, তেমনি ক্যালসিয়াম, ক্যারোটিন, খনিজ লবণে সমৃদ্ধ। বর্ষাকালে এটি জনপ্রিয় দেশীয় ফল। অম্ল মিষ্টি স্বাদে ফলের নাগরিকবাসীকে আকর্ষণ করেছে। একসময় মানুষের অপছন্দনীয় এ ফলটি কালের আবর্তে বর্তমানে চাহিদার অন্যতম স্থান দখল করে নিয়েছে। অঞ্চল ভিত্তিক এর কিছু স্থানীয় নাম রয়েছে। লটকনের প্রচুর পরিমাণ ভিটামিন বি, ভিটামিন সি রয়েছে। এছাড়া ফলটিতে ক্যালসিয়াম, ফসফরাস, লৌহসহ বিভিন্ন উপাদান সমৃদ্ধ। দৈনিক আমাদের দেশের জন্য যে পরিমাণ ভিটামিন সির প্রয়োজন, মাত্র 4টি লটকন সেই চাহিদা পূরণ করতে পারে। লটকনের ভেষজ গুণ রয়েছে। মুখরোচক এই মৌসুমি ফলটির বেশি চাষাবাদ হয় বাংলাদেশে ফলন হলেও সিলেট, নেত্রকোনা এবং ময়মনসিংহের আরও কয়েকটি জেলায় হয়। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এর চাষ শুরু হয়েছে। এছাড়া এ দেশের সর্বত্র ব্যক্তিগত বসত বাড়িতে 2-1টি লটকন গাছ লাগানো হলেও তা জনসাধারণের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমাদের এ দেশে গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ধরনের হলেও লটকন গাছগুলি নিয়ে সেভাবে গবেষণা হয়নি। লটকনের চারা আবার নার্সারিগুলিতে ঠিকমতো পাওয়া যায় না, তবে চেষ্টা করলে ভালো চারা সংগ্রহ করা সম্ভব। এছাড়া লটকন গাছের ফল নিচে পড়তে অতি সযত্নে গাছের চারা গজায়, তবে দ্রুততম ফল পাওয়া যায়, বংশ বিস্তার হয়। এপ্রিল থেকে আগস্টে লটকনের চারা রোপণ করতে হয়। এপ্রিল থেকে আগস্ট মাসে লটকনের চারা রোপণ করতে হয়। রোপণের 3-4 বছর পর থেকেই ফল ধরতে শুরু করে। এপ্রিল মাসের মাঝামাঝি লটকন গাছে ফুল আসে। ফুল আসার আগে মার্চ মাসে মাটি সামান্য আলগা করে দিতে, তাতে সামান্য সার এবং হালকা সেচ দিলে ফলন বহু গুণে বৃদ্ধি পায় এবং ফলের আকারও বড় হয়। লটকন গাছের পাতা গাছ ছোটোখাটো ঝাঁকড়া ধরনের হয়ে থাকে, পাতা ডিম্বাকৃতি। ফল পাকে বর্ষাকালে। ডুমুরের মতো লটকন গাছের কাণ্ড এবং মোটা ডালের একটি বৃন্ত গুচ্ছাকারে ধরে। একটি গুচ্ছে 20 থেকে 30টি পর্যন্ত ফল হতে পারে। আকারে মার্বেলের দ্বিগুণ, তার চেয়েও কিছুটা বড়। হলুদ রঙের ফলগুলো কাঁচা অবস্থায় থাকে সবুজ রঙের, পাকলে কিছুটা হলুদ হয়। এছাড়া লটকন সুস্বাদু হয়। এর প্রচুর চাহিদা রয়েছে। প্রতি মৌসুমিতে প্রায় 8,500 লটকন উৎপাদিত হয় বাংলাদেশে। তো আমাদের দেশে, ভারতবর্ষে সেভাবে চাষ না হলেও লটকন মানুষের মন কেড়ে নিয়েছে। ছাদ বাগানে এর প্রয়োজনীয়তা আছে এবং অনেকে 2-1টি করে গাছ লাগাচ্ছে। তো সুপ্রিয় দর্শক,
আজকের ছিল এই ভিডিও। আগামীতে আরও অভিনব গাছ আমি এনে আপনাদের দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।